হ্যালো ফ্রেন্ডস, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মটর পনির। এখানে পনিরটাকে ভেজে নিয়েছি, কেন ভিডিও লম্বা হয়ে যাবে সেই জন্য। আর এখানে মটর আছে, কড়াইশুঁটি, এখানে চালমগজ, কাজু, লঙ্কা, আদা, টমেটো, আর এটা কাসুরি মেথি। টমেটো আর আদা আর লঙ্কাটাকে একসাথে বাটবো, আর চালমগজ কাজুটাকে একসাথে বাটবো, তারপর দেখাচ্ছি। এখানে টমেটো, লঙ্কা, শুকনো লঙ্কা আর আদাটা বাটা আছে। আর তখন গরম মশলাটা দেখাতে ভুলে গেছি, গরম মশলা আর কিছুটা গোলমরিচ আছে। আর এটা মানে কাজু আর চালমগজ এগুলো একসাথে বাটবো। এটা বাটা হয়ে গেছে তেলের মধ্যে, এবার এটা দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম যতটা লাগবে। এরপর মটরটাকে দেবো, মটরটা দিয়ে আরেকটু কষাবো, তারপর দেখাচ্ছি। এটা কষানো হয়ে গেছে, এবারে কাজু, চালমগজ বাটা, গরম মশলা বাটা একসাথে সব দিয়ে দিলাম। এবার এটাকে আরেকটু কষাবো, তারপরে দেখাচ্ছি। এবার একটু চিনি দিয়ে দেবো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকম দেবে। চিনি একটু নিরামিষ রান্নাতে চিনিটা দিলে টেস্টটা ভালো হয়। এবার আর একটু কষাবো এটা, তারপর পনির দেবো। এবার একটু জল দিলাম, যে যেমন গ্রেভি খাবে সেই হিসাবে জল দেবে। জলটা একটু ফুটলে পনিরটা দেবো। গ্রেভিটা হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করব। আর এর সাথে ঘি আর কসুরি মেথিটা একসাথে দিয়ে দিলাম, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়, অসুবিধা হয় তখন পোস্ট করতে। এবার সব মিক্স করে দেখাচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এবার দেখে বলো কেমন হয়েছে। আমি কিভাবে মটর পনির বাড়িতে রান্না করি সেটা শেয়ার করলাম। সবাই দেখে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমার রান্না কার কেমন লাগে কমেন্ট করো। দেখো সবাই মটর পনির কেমন হয়েছে বলবে, কমেন্ট করে সবাই জানিও।